ফরিদপুরে 2 জন মুসলমানকে হিন্দুরা পিটিয়ে মেরেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা ধৈর্য ধারণ করেছে। ঠিক না বে ঠিক? কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করতাম, ওই রাতেই সমস্ত বন্ধে আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিতে পারতাম। আমরা জ্বালিয়ে দিয়েছি, আমরা প্রমাণ করেছি আমরা মুসলমান, আমরা অন্যের অধিকারে বিশ্বাস করি। তবে যারা আমাদের ভাইকে পিটিয়ে মেরেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আজকে হোক আর কাল হোক তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ তারা জাতির দুশ্মন। তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। 90% মুসলমানের দেশে কত বড় সাহস! আমাদের গায়ে তারা হাত তুলেছে, এই সাহস কে দিয়েছে তাদের? অতএব আমরা হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ না করলে তোমাদেরকে আমরা মনে করবো তোমরা দেশে শান্তি চাও। কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে? এই বিভিন্ন ওয়াজ মাহফিলের বাহিরে যত আয়োজন হয়, সমাবেশ হয়, দেখবেন বেশিরভাগ জায়গায় নারী পুরুষ একসাথে লাফালাফি। সেখানে রহমত আসে না, গজব আসে। এই রমাদান মাসেও দেখেছেন সেই খুলনা বিশ্ববিদ্যালয় শেষ রজনী তারা কনসার্ট করে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতীদেরকে উম্মাদের মতো নাচ গানে মাতোয়ারা করে দিয়েছিল। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান فإذا هم مبلسون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই ক্ষুধার্ত নাকি? ক্লান্ত? ঘুম আসে? তাহলে দরুদ পড়ছি এত কষ্ট মনে হচ্ছে কেন? জীবিত মানুষের দরুদ এভাবে হওয়া উচিত নয়। আমরা জীবিত না মৃত? তাহলে জীবিত মানুষের মতো একটু বলা উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দক্ষিণ ঢেমশা রাজার বাড়ি বন্ধু মহল সোসাইটি কর্তৃক আয়োজিত তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি রাজার বাড়ি জামি মসজিদ
উপদেষ্টা বন্ধু মহল সোসাইটি, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার আমামা মিনহাজুর রহমান, মাহফিলের সম্মানিত মধ্যমণি, বরেণ্য আলোচক, ইসলামী চিন্তাবিদ, শিক্ষক অধ্যাপক মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, মৌলানা শাহাদাত হোসেন আলহাজ মৌলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, মৌলানা মোহাম্মদ মনসুরুল আলম সহ অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধজন, মুরব্বিয়ানে কেরম, আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমার সামনে বসে থাকা আমাদের প্রাণপ্রিয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই আন্তরিকভাবে ইনশাআল্লাহ জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালে এখানে বৃষ্টি হয়েছিল, ঝড়ও কিছুটা হয়েছিল। তো সকালের যে আবহাওয়া ছিল, সেই আবহাওয়া থাকলে হয়তো এখানে মাহফিল করা সম্ভব হতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল আয়োজনকে হয়তো কবুল করেছেন, সুন্দর পরিবেশ আবহাওয়া সৃষ্টি করে দিয়েছেন। যদিও একটু গরম পড়ছে, উষ্ণতা একটু বেশি, তারপরেও রাত হওয়ার কারণে অনেকটাই সহ্য করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনের কথাগুলো শোনার জন্যে, আল্লাহর কথাগুলো শোনার জন্যে একটু কষ্ট সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ। যদিও রাত অনেক হয়ে গেছে, এত রাতে কথা বলাও যেমন কষ্ট, শোনাটাও কি অনেক কষ্ট। তো আমরা ইনশাআল্লাহ বেশি দিকে হয়তো করবো না, আশা করি সংক্ষিপ্তভাবেই আলোচনা শেষ করব। তো যে মহান মুনিব আমাদেরকে এই সুন্দর আয়োজনে আসার জন্য কবুল করেছেন, আয়োজন করবার তৌফিক দান করেছেন, যে মহান স্রষ্টা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মতো একটি শ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়ে ধন্য করেছেন, যিনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা একসাথে আখিরি মোনাজাত করে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। সম্প্রতি যেভাবে তাপ প্রবাহ শুরু হয়েছে, গোটা পৃথিবীর আবহাওয়াটা অনেকটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে, কেমন যেন সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এবং আমরা অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় সলাতুল ইস্তিসকা আদায় করেছি, আল্লাহর কাছে আমরা আমাদের অপরাধের কথা স্বীকার করেছি এবং আল্লাহর রহমত কামনা করেছি। আমরাই কি প্রথমে পৃথিবীতে এসেছি, না আমাদের আগে আরো অনেক জাতি পৃথিবীতে ছিল না? অনেক জাতিকে আল্লাহ পাক অনেক সম্মানও দিয়েছিলেন, অনেক শ্রেষ্ঠত্বতাও দিয়েছিলেন, কিন্তু তারা সেই সম্মান রাখতে পারে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং গজব শাস্তির মধ্যে নিপতিত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। এরকম অনেক জাতি আছে কি নাই? কওমে আদ, সামুদ, কওমে লূত, আসহাবুল আইকা, আসহাবুর রস, এই যে বিভিন্ন জাতি গোষ্ঠীর কথা আল্লাহ পাক কোরআনের ভিতর উল্লেখ করেছেন, কি কি কারণে তাদেরকে ধ্বংস করেছিলেন সেই অপরাধগুলো আল্লাহ বলে দিয়েছেন না? কেন বলেছেন, কি কারণে এগুলো বলেছেন? উদ্দেশ্য একটাই, আমরা যেন জেনে শুনে বুঝে ওই অপরাধগুলো না করি, যে অপরাধগুলো করলে
আমাদের উপরেও একই পরিণাম আসতে পারে। এই জন্য ওই সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে আল্লাহ পাক কেন ধ্বংস করেছেন, কেন আল্লাহর গজব পৃথিবীতে আসে, কেন কষ্ট আসে, কেন বালা মুসিবত আসে, কেন অনাবৃষ্টি আসে, কেন খরা আসে, কেন মহামারী আসে, কেন গজব আসে, কেন অশান্তির দাবানল জ্বলে ওঠে, সেগুলো আমাদের জানতে হবে না? জানা ফরজ কিনা? রব্বুল আলামিন বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। বার মানে হলো স্থলভাগ, বাহার মানে সমুদ্র বা জল স্থল বলতে পারি আমরা। জলে স্থলে অর্থাৎ এই পৃথিবীতে যত ফাসাদ তোমরা দেখতে পাও সবকিছু মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এমনকি ভূমিকম্পের মতো যে মহা ভয়ানক বিষয়, এগুলো মানুষের হাতের কামাই। প্রমাণ কি? ওমর ইবনে খাত্তাবের যুগে একবার ভূমিকম্প হয়েছিল, তখন তিনি বলেছিলেন যদি আবার ভূমিকম্প হয় আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। অর্থাৎ তোমরা এমন কিছু করেছো যেই পাপের কারণে পৃথিবী কম্পিত হয়ে উঠেছে। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, মানুষের অপরাধের কারণে আল্লাহ পাক চাপিয়ে দেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكْنَا عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। মানুষ যত অন্যায় করে, আমি যদি পৃথিবীতে তার প্রতিটি অন্যায় কাজের জন্য তাকে ধরতাম, পাকড়াও করতাম, তাহলে পৃথিবীতে একটি প্রাণীও থাকতো না। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহ পাক এই পৃথিবীতে যত সামান্য আযাব গজব পাঠিয়ে আমাদেরকে সাবধান করেন। কি করেন? ওয়ানুখাউযিফুহুম, আমাদেরকে ভয় দেখানোর জন্য, সাবধান করার জন্য, যাতে করে আমরা সংশোধিত হয়ে যেতে পারি, ভালো মানুষ হয়ে যেতে পারি, তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে। তো আসুন দেখা যাক আল্লাহ পাক কেন পৃথিবীতে গজব শাস্তি পাঠান, কি অপরাধ মানুষ করে। মানুষ যে সমস্ত অপরাধ করেছে, আল্লাহর গজবের নিপতিত হয়েছে অপরাধ করে, আল্লাহ পাক এগুলোকে খুবই চমৎকার করে সূরা আনকাবুতের মধ্যে এক জায়গায় বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا من السماء ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। আমি সবাইকেই অপরাধের কারণে, নাফরমানির কারণে পাকড়াও করেছি। তাহলে বোঝা গেল নাফরমানি করলে আল্লাহ পাক পাকড়াও করেন। কি করলে? নাফরমানি বিযামবে। এবং আল্লাহ পাক যে পাকড়াও করেছেন তার কিছু নমুনা উল্লেখ করেছেন যে আমি কাউকে কারো উপরে
কোন কোন জাতির উপরে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করেছি, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে ওদেরকে জমিন থেকে আমি সরিয়ে দিয়েছি। এই যে গতকালকে পরশু বৃষ্টিহীন শিলাবৃষ্টি হলো না, শিলা হলো না, কি বিশাল বিশাল পাথরের মতো শিলাখণ্ড, এগুলো যদি কারো মাথার উপরে পড়ে বাঁচবে? মস্তক কি হয়ে যাবে? দ্বিখণ্ডিত হয়ে যাবে। তারপরে কি হয়ে যাবে? ফাজা আলাহুম কাআসফিম মাকুলের মতো হয়ে যাবে। আল্লাহ চাইলে পারেন না? পারেন কি না? আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বলছেন, যদি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নাও, আমি ইচ্ছে করলে তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিতে পারি। তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি আমি তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি, তারা তোমাদের মতো নাফরমান হবে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব ধ্বংসলীলা বানিয়ে দিতে। দেখলেন না কয়েক মুহূর্তের বৃষ্টিতে গোটা দুবাই কি অবস্থা হয়ে গেল। যারা সভ্যতা নিয়ে, স্থাপত্য শিল্প নিয়ে, তাদের আধুনিকতা নিয়ে গর্ব করত, মুহূর্তের মধ্যে তাদের গর্ব মাটির সাথে মিশিয়ে দিল। ইন্না লিল্লাহি, আল্লাহ বলছেন আমি পাথর বৃষ্টি বর্ষণ করেছি। কাদের উপরে? কাদের উপরে? ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনজারিন। কওমে লূতের উপরে। কাযযাবাত কওমু লূতিন কওমু লূতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত আলাইহিস সালামের কওম ইতিহাস তো সকলের জানা আছে। তারা লূতকে বলেছিল, লূত যদি তুমি তোমার এই দাওয়াতি কার্যক্রম বন্ধ না করো, তোমাকে আমরা আমাদের ভূমি থেকে লাঞ্ছিত করে বের করে দেব। নাউযুবিল্লাহ। লূত, কওমে লূত যে অপকর্ম করে সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই অপকর্মকে আবার মুসলমানদের দেশের মধ্যে চালু করার জন্যে মুসলমানদের সমাজে বসবাসকারী এক শ্রেণীর নাস্তিক উঠে পড়ে লেগেছে এবং নতুন নামে, নতুন সংস্করণে, তার নতুন নাম হলো ট্রান্সজেন্ডার। তার নাম কি? ট্রান্সজেন্ডার। হিজরা আর ট্রান্সজেন্ডার এক জিনিস নয়, এ কথা সবাই এখন জানে। আল্লাহ পাক যাদেরকে সুস্থ সবল পুরুষ বানিয়েছেন বা সুস্থ নারী বানিয়েছেন, তারা তাদের এই পরিচয়কে বিলুপ্ত করে কেউ পুরুষ থেকে নারী হতে চায়, কেউ নারী থেকে পুরুষ হতে চায়, কেউ নারীর পোশাক পরে নিজেকে নারী হিসাবে সমাজের কাছে উপস্থাপন করতে চায়। এটাকে ব্যক্তি স্বাধীনতা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এবং এই ট্রান্সজেন্ডারের কালচার আমাদের দেশে নতুন হলেও ইউরোপ, আমেরিকা এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবং গবেষণা বলছে এই কাজগুলো যারা করেছে প্রায় 90% তারা আত্মহত্যা করে জীবন থেকে সরে গেছে। কারণ আল্লাহর ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের জীবনে কোনোদিন সুখ আসতে পারে? কি বলেন পারে? রব্বুল আলামিন বলছেন فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله। আমি আল্লাহ একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটি ফিতরাত স্বভাব দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। এই স্বভাব বিরোধী কাজ তোমরা করতে পারবে না। আমার সৃষ্টির ভিতরে কোনো প্রকার পরিবর্তন করার চেষ্টা করো। যাকে পুরুষ বানিয়েছি সে পুরুষ থাকবে, যাকে নারী বানিয়েছি নারী থাকবে।
নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। এখান থেকেই আরেকটি পয়েন্ট আমরা যেতে পারি, কেন আল্লাহ মানুষকে ধ্বংস করেন? তার একটি কারণ অশ্লীলতা। তার নাম কি? অশ্লীলতা। আরবিতে বলা হয় আল ফাহেশা। ফাহেশা মানে অশ্লীলতা। এর ব্যাখ্যা হলো যে কোনো পোশাক, যে কোনো কথা, যে কোনো কর্ম, যে কোনো আচরণ মানুষের লজ্জাশীলতাকে ধ্বংস করে দেয়, মানুষের নৈতিকতা বোধের ভেতরে নির্লজ্জতা সৃষ্টি করে, সমাজের জিনা ব্যভিচারকে প্রমোট করে, এবং নারী পুরুষের মধ্যে আল্লাহ পাক যে একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে হিজাবের বিধান দিয়েছেন, এই হিজাবকে ধ্বংস করে দিয়ে অবাধে মেলামেশার সুযোগ সৃষ্টি করে সমাজকে জিনা ব্যভিচারের জন্য অভয়ারণ্যে পরিণত করার নাম হলো অশ্লীলতা। এই কাজে অবৈধ জঘন্য গান এবং বাজনার যেমন ভূমিকা আছে, বিভিন্ন অশ্লীল নাটক নাটিকার ভূমিকা আছে, আছে নাকি নাই? অশ্লীল কথাবার্তা কি আছে? ভূমিকা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার অশ্লীল কাজের কাছেও যাবে না, সেটা প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক, কাছেও যাবে না। অশ্লীল কাজ করবে তো দূরের কথা, তার কাছেও যেতে পারবে না। অন্য আয়াতে বলা হয়েছে ওয়াইদা আওয়াদিনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। কোন জনপদের লোকেরা যখন নগ্নতার ভেতরে, বেহায়াপনার ভেতরে হাবুডুবু খায়, গড়াগড়ি করে, এবং এই ক্ষেত্রে ওই সমাজের যারা ধনবান ব্যক্তিরা আছে, নেতৃত্বে স্থানীয়রা আছে, তারা এই সমস্ত অশ্লীল কাজে সাহায্য সহযোগিতা করে। এইভাবে যখন একটা সমাজ নষ্ট হয়ে যায়, অশ্লীল কাজের মধ্যে হারিয়ে যায়, রব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। তখন আমি তাদেরকে ধ্বংস করে দেই। কি করে দেই? ধ্বংস করে দেই। এই অশ্লীলতার মূল কারণ কি? মূল কারণ হলো শয়তান। মূল কারণ কি? শয়তান। একটু সেই জান্নাতের কাছে ফিরে যান, যেই জান্নাতে ছিলেন আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া। ছিলেন না? তাদেরকে ধোঁকা দেয়া হলো, ওয়াসওয়াসা দেয়া হলো। আদম আলাইহিস সালাম নিষেধাজ্ঞা ভুলে গিয়েছিলেন, ভুলে সেই ফল খেয়ে ফেলেছিলেন। ইতিহাস তো জানা আছে সবার। এরপরে কি হয়ে গেল? জান্নাতের পোশাক খুলে গেল। কি করলেন? তাৎক্ষণিকভাবে তারা এই জান্নাতের গাছপালার যে পাতা আছে, পত্রপল্লব আছে, এগুলো দিয়ে নিজেদেরকে আবৃত করে নিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জন্য বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আদম সন্তান, খবরদার, তোমাদের মা এবং বাবা আদম হাওয়াকে যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল, ধোঁকা দিয়েছিল, সেই ফিতনা থেকে তোমরা সতর্ক থেকো। শয়তান তাদেরকে কেন ফিতনায় ফেলেছিল? শয়তান তাদেরকে বিবস্ত্র করতে চেয়েছিল, তাদের পোশাকগুলো খুলে দিতে চেয়েছিল, কারণ শয়তানের প্রধান অস্ত্র হলো পোশাক খুলে দেওয়া। শয়তান মানুষকে ধ্বংস করে কি দিয়ে? নগ্নতা দিয়ে। কি দিয়ে? নগ্নতা দিয়ে। নগ্নতা যেই সমাজে থাকবে সেখানে আল্লাহর নাফরমানি কম হবে না বেশি হবে? সেখানে নাফরমানি বেশি হবে। এই জন্য শয়তান চাই না আমরা পোশাক সভ্যতায় বিশ্বাস করি,
শয়তান এখন আমাদেরকে শিখিয়েছে যে যত বেশি পোশাক খুলতে পারে সে তত বেশি আধুনিক, সে তত বড় স্টার, সে তত বড় তারকা। ঠিক নয় কি? এর নাম দেয়া হয়েছে শিল্প। শিল্পের নামে এখন নগ্নতার চর্চা হয়, আর বলা হয় শিল্পী কোনো নগ্নতা। এত পুরুষ থাকতে বাংলাদেশে একজন নারী আম্পায়ার দেওয়ার কোনো দরকার ছিল? বাংলাদেশ মুসলমান দেশ, এই মুসলমানদের দেশে ক্রিকেট খেলার মাঠে একজন নারীকে আম্পায়ার বানানোর কি রহস্য আছে? পুরুষ লোক নাই, নগ্নতা। এর নাম কি? অশ্লীলতা, বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে। তাও যদি নারীর পোশাকে হতো। একদিকে বলে হ্যাঁ নারীর স্বাধীনতার কথা বলা হয়, আবার নারীকে পুরুষের পোশাক পরিয়ে দিয়ে নারীর সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি। নবীজি বলছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যেই জাতির ভিতরে ফাহিশা, নগ্নতা ছড়িয়ে পড়বে, ওই জাতি নগ্নতাকে প্রকাশ্যে সমাজে চর্চা করবে, ওই জাতির উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মহামারী আসতে থাকবে। এবং এমন কষ্ট, এমন ব্যথা, এমন যন্ত্রণা, এমন মুসিবত আল্লাহ পাক চাপিয়ে দিবেন যা আগের যুগে কেউ কোনোদিন দেখে নাই। ইন্না লিল্লাহি। কিসের করোনা? করোনা তো শুরু। এরকম কত করোনা, কত মহামারী আসবে যদি এই নগ্নতার ভেতরে সমাজ হাবুডুবি খেতে থাকে। এই নগ্নতার অবসান করতে হবে যদি আল্লাহর রহমত পৃথিবীতে আনতে। আমার বন্ধুগণ, আজকে কোথায় নগ্নতা নাই বলুন? ঘরের মধ্যে, ঘরের বাহিরে, টেলিভিশনে, রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় কি চলছে? এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন নগ্নতার চর্চা করার জন্য তারা বিভিন্ন অনুষ্ঠানও করে থাকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় করে নাই? দেখেন নাই? বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোর চর্চা হচ্ছে। এগুলোকে স্বাধীনতা নাম দেয়া হয়েছে, আধুনিকতা নাম দেয়া হয়েছে, কিন্তু এর পরিণাম হচ্ছে আল্লাহর গজব। আল্লাহর কি? এগুলো কোরআন হাদিসের কথা। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল আনুহুলাকু ওয়া ফীনা সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমাদের মাঝে ভালো ভালো মানুষ থাকার পরেও কি আমরা নষ্ট, ধ্বংস হয়ে যেতে পারি? আল্লাহর গজব আসতে পারে? বলেন নাম। ইযা কাসুরাল খাবাসু, যখন তোমাদের ভিতরে খাবাস বেশি হয়ে যাবে, মানে ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি হয়ে যাবে, নগ্নতা ছেয়ে যাবে, অন্যায়, অপরাধ, জুলুম ছেয়ে যাবে, তখন ভালো মানুষ থাকলেও কোনো লাভ হবে না। ওই ভালো মানুষ সহ আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন নগ্নতা বন্ধ করতে হলে কি করতে হবে? ইসলাম যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার চেয়ে উত্তম শিক্ষা কিছুই নেই ভাই। এই দেখেছেন এমন কিছু ঘটনা ঘটছে সমাজে, যেগুলো এই জনসমাবেশে বলতেও আমরা বিব্রত বোধ করি, কিন্তু এগুলো ঘটছে, এগুলো হচ্ছে। ক্লাস 3-র একটা মেয়েকে যেভাবে হত্যা করা হলো কুমিল্লায়, সবাই আপনারা জানেন। মাত্র ক্লাস 3-তে পড়া ছোট্ট একটা মেয়ে, একটা ছোট্ট মাসুম বাচ্চা। এই অপরাধ কি একটা হয়েছে বাংলাদেশে, নাকি প্রতিদিন হচ্ছে? প্রায় তো হচ্ছে। এগুলোকে এখন আপনি খণ্ডিত চিত্র বলতে পারেন না, এগুলো সমাজ চিত্র হয়ে দাঁড়িয়েছে, সমাজের স্বাভাবিক ফিনোমেনা হয়ে দাঁড়িয়েছে। এই সব কিছু হচ্ছে বেহায়াপনার কারণে। নগ্নতার, এই মোবাইলের মধ্যে নগ্নতা নাই, সব জায়গায় এখন নগ্নতায় ছেয়ে গেছে। কি করবেন আপনি, আমি, আমরা সবাই এখন নগ্নতার শিকার হয়ে গেছি। এটা বন্ধ করতে হবে। আরে মোবাইলের, ইন্টারনেটের নগ্নতা বন্ধ করার তো অনেক শক্তি সরকারের কাছে আছে না? আমরা সরকারের কাছে আবেদন করব, দাবি করব, দাবি, ইন্টারনেট থেকে সমস্ত নগ্নতার সাইটগুলোকে আপনারা বন্ধ করে দিন, নইলে এই জাতি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে, আরো যা আছে তাও ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তাকিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই রমাদান মাসে আমাদের চট্টগ্রাম শহরে ফিরোজ শাহ কলোনিতে দেখেছেন এই কিশোর গ্যাং একজন ডাক্তারকে কিভাবে হত্যা করল।
কিশোর গান এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিশোর গান তৈরি হয়েছে। এই কিশোর গান কারা তৈরি করেছ? এই মিডিয়াগুলো কিশোর গান তৈরি করেছে, সিনেমাগুলো কিশোর গান তৈরি করেছে, এবং আপনার মাদকদ্রব্যের সহজলভ্যতা কিশোর গান তৈরি করেছে। অতএব এই সমাজ এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছে, একটু যদি আপনারা সচেতন না হন তাহলে আমরা কেউ বাঁচতে পারবো? আমার বিশ্বাস এই সমাজের মানুষগুলো সচেতন, আর এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক জানেন কোন ঔষধে কাজ হবে, এই জন্য আল্লাহ পাক এমন একটা ঔষধ দিয়েছেন, এই ঔষধের যে শ্রেষ্ঠ ঔষধ পৃথিবীতে নাই, যে ঔষধ দ্বারা নগ্নতা অশ্লীলতা বন্ধ করা যায়, সে ঔষধের নাম হলো পর্দা। তার নাম কি? পর্দা মানে হিজাব। পর্দা মানে কি? এই যে পর্দা, একটা পর্দা তৈরি করে দেওয়া, এটা আরবিতে বলা হিজাব, বাংলা আমরা বলি পর্দা। অর্থাৎ নারী আর পুরুষের মধ্যে একটা পর্দা থাকতে, যেমন ধরুন আজকের মাহফিলে আমরা এখানে পুরুষরা বসেছি, মেয়েরা পেছনে বসেছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে? কোনো নগ্নতার কোনো ছোঁয়া আছে? কোনো বেহায়াপনা আছে? কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে, এই বিভিন্ন ওয়াজ মাহফিলের বাহিরে যত আয়োজন হয়, সমাবেশ হয়, দেখবেন বেশিরভাগ জায়গায় নারী পুরুষ একসাথে লাফালাফি। সেখানে রহমত আসে না, গজব আসে। এই রমাদান মাসেও দেখেছেন সেই খুলনা বিশ্ববিদ্যালয় শেষ অবধি তারা কনসার্ট করে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতীদেরকে ও মাদের মতো নাচ গানে মাতোয়ারা করে দিয়েছিল। যারা এই সমাজের মধ্যে নারী আর পুরুষের ব্যবধান দূর করে আবাদ মেলামেশার সুযোগ করে দেয়, নাচ গানের মাধ্যমে যুবকদের যুবতীদের চরিত্র হনন করে, তারাই পৃথিবীর সাক্ষাৎ শয়তান। কোনো সন্দেহ এরা আমাদের অভিভাবক নয়, এরা শিক্ষক নামের কলঙ্ক, এরা জাতির বুদ্ধিজীবীর নামের কলঙ্ক। এই কলঙ্ক মুছে দিতে হবে। এটা আপনারাই মুছে দিতে পারেন। কিসের মাধ্যমে? হিজাবের চর্চার মাধ্যমে। হিজাব কে দিয়েছেন? আল্লাহ কি বলছেন শুনুন। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। এই আয়াতের পরের আয়াতটা কি কে বলতে পারে? হাফেজ রাসেন। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। কঠিন কথা বলা হয়েছে এই পর্দার আয়াতের পরের আয়াত। হে রাসূল, মদিনায় যে মুনাফিকগুলো আছে, এই মুনাফিকগুলো যদি এখনো ঠিক না হয় তাহলে ওদেরকে আমি মদিনা থেকে বের করে দেব। ওদেরকে যেখানে পাবো সেখানে ধরে ধরে শেষ করে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝা গেল হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে, হিজাব নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই চট্টগ্রামের পাহাড়তলি চক্ষু হাসপাতালে নার্সদেরকে হিজাব পড়তে নিষেধ করা হয়েছে বাংলাদেশে। অথচ আল্লাহ বলছে, হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, সমস্ত মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন একটা জিলবাব দিয়ে, বড় কাপড় দিয়ে নিজেদের গোটা দেহকে আবৃত করে রাখে। কি বলেছেন? কে বলেছেন? তাহলে পর পুরুষের সামনে গোটা দেহ ঢেকে রাখা, এই আদেশটা কার? আল্লাহর আদেশ মানবো না কাফেরের আদেশ মানবো? আল্লাহর আদেশ যারা মানে না, অস্বীকার করে, তারা কি মুমিন থাকতে পারে?
তারা কাফের না মুমিন? হিজাব নিয়ে যারা কটাক্ষ করছে তারা কোনোদিন মুমিন হতে পারে? বলে না, পোশাকের কোনো দোষ নাই। নতুন একটা দর্শন শুরু করেছে, পোশাকের কোনো দোষ নাই, পোশাকের কারণে ধর্ষণ হয় না। পোশাকের দোষ থাকুক আর না থাকুক সেটা কোনো বড় বিষয় নয়, আল্লাহর বিধান হিজাব করতে হবে। সুদ খাওয়া নিষেধ কে করেছেন? কম হোক বেশি হোক সুদ খাওয়া যাবে। মদ খাওয়া কে নিষেধ করেছেন? না, মদ এটা, এই মদে নেশা হয় না। নতুন আইন, নতুন দর্শন, এই মদে নেশা হয় না। যদি নেশা হয় না তাই খাওয়া যায় না। মদে নেশা হোক আর নাই হোক, মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? তো আল্লাহ রাব্বুল আলামিন হিজাব ফরজ করেছেন। এখন তারা ঝগড়া শুরু করেছে পোশাক, এর কোনো পোশাক দায়ী না, তবে আমি যেমন খুশি তেমন পোশাক পরবো। মেয়েদের কথা হলো বাংলাদেশে কিছু মেয়ে যে আমার দেহ আমার বডি, আমি চাইলে পোশাক পরবো, না চাইলে পোশাক পরবো না। না, এটা কোনো জঙ্গল নয়, এটা হিংস্র হায়নাদের কোনো অরণ্যভূমি নয়, এটা সভ্য মানুষের সমাজ। একটা পুরুষ যেমন যা খুশি তা করতে পারবে না, সমাজের কাছে আসলে একটা মেয়েও যা খুশি তা করতে পারবে না। স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়। তাই স্বাধীনতা হতো তাহলে আইন কানুন কোনো কিছু দরকার নাই, কোর্ট কাছারির দরকার নাই, পুলিশ দরকার নাই, সব আবলিশ করে দাও। আমি তো স্বাধীন, যা খুশি তাই করব। ঠিক না বে ঠিক? এর নাম স্বাধীনতা? রব্বুল আলামিন বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, হে নবী মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে সংযত রাখে। এর আগে পুরুষদের কথা বলা হয়েছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ মুমিনদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে সংযত করে। তাহলে বোঝা গেল দৃষ্টির পর্দা নারীর যেমন আছে পুরুষেরও তেমন। চিন্তা করুন, দৃষ্টিরও কি আছে পর্দা, ভাষারও কি আছে, ভাষারও কি আছে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ তার নবীর ওয়াইফদেরকে বলছেন, হে নবী পত্নীগণ, খবরদার পর পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলবে না, কাটা কাটা কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে। সুবহানাল্লাহ। কারণ তুমি যদি ইনিয়ে বিনিয়ে কথা বলো তাহলে যাদের মনের মধ্যে রোগ আছে তারা আরো আক্রান্ত হয়ে যাবে। মানে কিছু পুরুষ আছে যারা মেয়েদের ইনিয়ে বিনিয়ে কথা শুনলে কি হয়ে যায়, কাবু হয়ে যায়, তাদের মনের মধ্যে শয়তানের চিন্তা জাগে। তো নবী পত্নীদেরকে বিয়ে করা কোনো মুমিনের জন্য হালাল না হারাম? কথা বুঝতে পারেন নাই? নবীর স্ত্রীদেরকে বিয়ে করা আমাদের জন্য জায়েজ। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم, নবীর স্ত্রীরা আমাদের মা, আমাদের। ولا أن تنكحوا أزواجه من بعده أبدا, খবরদার নবীর পরে তার স্ত্রীদেরকে কোনোদিন তোমরা বিয়ে করতে পারবে? তাহলে তারা আমাদের মায়ের মতো না? মায়ের মতো তো বিয়ে করা জায়েজ। তাদের ব্যাপারে বলা হয়েছে وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। হে সাহাবীরা, তোমরা যখন নবীর পত্নীদের কাছ থেকে কিছু চাইবে, আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের মনের জন্য পবিত্রতা, তাদের মনের জন্যও পবিত্রতা। নবী পত্নীদেরকে যদি হিজাব করতে বলা হয়ে থাকে, আজকের পৃথিবীর নারীরা কি নবী পত্নীদের চেয়ে শ্রেষ্ঠ? কথা বুঝতে পেরেছেন? অতএব তাদের হিজাব করতে হবে। হিজাব না করলে নগ্নতা, বেহায়াপনা সৃষ্টি হবে এবং এর পরিণাম হবে ভয়ানক। পরিণাম কি হবে? ভয়ানক। এই জন্য আল্লাহ পাক বলছেন ওই সূরার ভিতরে, وَلْيَضْرِبْنَ
بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن কোরআনে সব কথা বলা আছে এবং তারা যেন মহিলারা যেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যতটুকু প্রকাশ হয়ে যায় ততটুকু ছাড়া। মানে এমন কিছু বিষয় আছে সম্ভব নয় ঢেকে রাখা সবসময়। যেমন ধরুন প্রচণ্ড গরম পড়ছে, শ্বাস নিঃশ্বাস অনেকের বন্ধ হয়ে যায়, কষ্ট হয়, অসুস্থ, তাকে যদি বলা হয় তোমার এখন চেহারা ঢেকে রাখতে হবে, তার অনেক কষ্ট হবে, সে হয়তো মরেও যেতে পারে। এরকম কিছু কিছু এক্সেপশনাল বিষয় আছে, সেক্ষেত্রে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের পাতা খোলা রাখা যাবে। তো এর বাহিরে আল্লাহ বলছেন খবরদার ঢেকে রাখতে হবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন একটা ওড়না দিয়ে মাথার বক্ষ দেশ ঢেকে রাখবে। কার বিধান? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, খিমার মানে ওড়না। আজকে বাংলাদেশের অনেক নারী ওড়না পরতে চায় না, একেবারে হুবহু পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটে। এগুলো মুসলমানের মেয়ে হতে পারে না, এগুলো মুসলমান হতে পারে না। বরং এমন পোশাক এখন মেয়েরা পড়ছে যা ইউরোপের কাফেররা পড়তে অনেক সময় অনেক নারী লজ্জিত বোধ করে। ঠিক না বেঠি? লজ্জাকে বলা হয়েছে আরবিতে হায়া। হায়াউন মানে লজ্জা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল ঈমান ওয়াল হায়াউ কুরানা। ঈমান এবং লজ্জা একটা আরেকটার জন্য অপরিহার্য। একটা না থাকলে আরেকটা থাকে না। ঈমান না থাকলে হায়া থাকে না, হায়া না থাকলে ঈমান থাকে না। এই দুটো মিলে জান্নাত। সুবহানাল্লাহ। সে হায়াটা চলে যাচ্ছে। জীবন মানে হলো হায়াতুন আর লজ্জা হলো হায়াউন। অনেক আলেম বলেছেন এই দুইটা শব্দের মূল শব্দ এক। বুঝাবার জন্য যার মধ্যে লজ্জা নাই আসলে সে মরে গেছে, তার মনটা আত্মাটা মরে গেছে, সে মরে গেছে। ওমা আনতা বিমুসমিহিম মান ফিল কুবুর ইন্নাকা লা তুসমিউ আল মাউতা। রাসূল কারীম আল্লাহ বলছেন তুমি মৃতকে শোনাতে পারবে না, ওরা মরে গেছে, ওদের মনটা মরে গেছে। ওরা পাশ্চাত্যের সভ্যতা বিশ্বাস করে ঈমান থেকে অনেক দূরে চলে গেছে। ইন্না লিল্লাহি। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদের স্বার্থেই, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে, আপনাদের পরিবারের স্বার্থে, মানবতার স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে, ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার স্বার্থে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার স্বার্থে সাহাবী নারীদের মতো হিজাব করে চলবেন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন। ইনশাআল্লাহ। ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو الرجال الذين أو الطفل الذين لم يظهروا على عورات النساء। আল্লাহ কার সাথে সাক্ষাৎ করা যাবে এগুলো কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহর গজব থেকে বাঁচতে চাই। রাসূল কারীম বলেছেন মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। যেই কওমের মধ্যে দুইটা জিনিস ছেয়ে যায় ওই কওমের উপরে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়, অর্থাৎ তারা নিজেরাই আল্লাহর গজব ডেকে আনে। এক নাম্বার হলো আর রিবা, সুদ, আরেকটি হলো আর জিনা, ব্যভিচার। জিনা এবং ব্যভিচার, সুদ যে সমাজে আছে সেই সমাজের জন্য আল্লাহর গজব ওয়াজিব হয়ে যায়। না, এই জন্য সুদ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। অন্যথায় আল্লাহ পাক যে কথাগুলো বলে সাবধান করেছেন, আমি কাউকে পাথর মেরে হত্যা করেছি, আবার কারো উপরে বজ্র নিনাদ দিয়ে
তাদেরকে খতম করে দিয়েছি, আবার কাউকে ভূমিধস দিয়ে খতম করে দিয়েছি, আবার কাউকে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে খতম করে দিয়েছি। আসলে আমি কাউকে জুলুম করি না, তারাই কি নিজেদের উপরে জুলুম করে। সমস্যাটা হলো মানুষ যখন দেখে যে নাফরমানি করার পরেও সম্পদ বেড়ে যাচ্ছে, সম্মান বেড়ে যাচ্ছে, প্রাচুর্য বেড়ে যাচ্ছে, তখন সে আরো উদ্ধত হতে থাকে, আরো নাফরমানির মধ্যে, ভোগের ভিতরে, উৎসবের ভিতরে, আনন্দের ভিতরে আকণ্ঠ হারিয়ে যেতে থাকে, আল্লাহকে ভুলে যায়, পরকাল ভুলে যায়। ঠিক যেমনটা কারণ করেছিল, কারণ না, কারণ ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ এত আনন্দ বিনোদন করো না, এত উল্লাস করো না, আল্লাহ আনন্দ উল্লাসকারীদেরকে পছন্দ করেন না, যারা সীমা লঙ্ঘন করে। ঠিক করুন যেভাবে সম্পদের বড়াই করতে গিয়ে আনন্দ উৎসবে মেতে থাকতো, আজকে আমাদের সমাজে দেখবেন খালি আনন্দ উৎসব আর উৎসব, নাচানাচি, ফালাফালি, আল্লাহর নাম নাই, রসুলের নাম নেই, নামাজ নেই, রোজা নাই, খালি উৎসব। ঠিক না বেঠি? রাক্ষস খক্ষসের মূর্তিগুলো পড়ে মুসলমান কিসের কল্যাণ কার কাছে চাই? ইন্না লিল্লাহি। মুসলমানের সভ্যতা আছে, মুসলমানের ঐতিহ্য আছে, আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে। আমরা বিজাতীয় সভ্যতা গ্রহণ করতে পারবো না, যেই সভ্যতার সাথে আমাদের সভ্যতার সংঘর্ষ আছে। করতে পারবো যেখানে তাদের সভ্যতা থেকে নিলে আমাদের আদর্শের সংঘাত হয় না, আদর্শের সাথে সংঘাত ততটুকু নেওয়া যাবে, এর বাইরে এক বিন্দু নেওয়া যাবে যাবে যেমন ধরুন অনেক ছেলে মেয়ে এখন দেখবেন গলা চেন পরে উল্কা আঁকে, উল্কা এখানে আঁকে, এখানে আঁকে, এখানে আঁকে, মানে চেহারাকে কুকুরের মতো করে ফেলে, বানরের মতো করে ফেলে। কি হচ্ছে পৃথিবীতে, কি পাগলামি চলছে দেখেন না ইন্টারনেটে? কান কাটে, নাক কাটে, তারপরে শুকুরের মতো চেহারা করে ফেলে, নাউজুবিল্লাহ। এগুলো ওদের সভ্যতা, এগুলো আমাদের সভ্যতা নয়। রাসূল কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন, লাআনাল্লাহু ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা উল্কা আঁকবে, যারা আঁকাবে, সবার উপরে আল্লাহর লাআনাত বর্ষিত। এগুলো আমাদের সভ্যতা। আর মনে রাখবেন, একটা জাতি যখন নিজের আদর্শ ভুলে যায়, অন্য জাতির আদর্শের পেছনে ছোটে, ওই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ধরুন যারা মুরব্বীরা আছেন আপনারা বুঝবেন, এখানে এক সময় ইংরেজরা শাসন করতো না? করতো তো। সেই ব্রিটিশ এখন আছে না? চলে গেছে, তারা চলে গেছে, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি, তারা সশরীরে চলে গেছে, কিন্তু তারা যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিল সেটা কি আছে না? চলে গেছে। তারা যে আইন কানুনগুলো করে বিচার ফয়সালা করত সেগুলো আছে না? সেগুলো চলে গেছে। তো তাদের আইনও আছে, তাদের শিক্ষা ব্যবস্থাও আছে, তো তাদেরকে বিদায় করে লাভটা হলো, বরং তারা থাকলে আর ভালোই হতো। কারণ তারা যে কালুঘাট ব্রিজ করেছে এখনো আছে, আর আমরা ব্রিজ করলে এক বছর থাকে না, তো ভালো ছিল না? না আমার বন্ধুগণ, ওরা সশরীরে বিদায় নেওয়ার মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই। যতদিন পর্যন্ত ওদের কালচার, ওদের রেখে যাওয়া সভ্যতাকে বিদায় না করতে পারবো, ততদিন আমরা ওই ওদের শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে হয়তো বড় বড় কুলি হতে পারবো, বড় বড় করণিক হতে পারবো, বড় বড় ক্লার্ক হতে পারবো, কিন্তু আমাদের ভিতরে নৈতিক এবং আদর্শিক শিক্ষা হবে না। বরং আমরা আসলেই বস্তু জাগতিকভাবেও কিছু আবিষ্কার করতে পারছি। বিশ্ব যখন মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আমরা তখন ওই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বসে আছি। আমাদের বিজ্ঞানীরা কোথায়? আমাদের আবিষ্কার কোথায়? আমাদের মেধাবীরা কোথায়? সব মেধা আস্তে আস্তে বিদেশ চলে যায়, এখানে কোনো মেধা আর থাকতে যাচ্ছে না। কারণ কি? আমাদের সভ্যতা আমরা হারিয়ে ফেলছি। শুনুন, হযরতে সালমান আল ফারিসি, তার কাহিনী আপনাদের মনে থাকার কথা। তিনি তো পারস্যের মানুষ, মদিনায় যখন গিয়েছিলেন তো তার যে সম্মান ছিল মুসলমানদের সমাজে, ইসলামী সমাজে, এই সম্মান দেখে একজন বেদুইন সহ্য করতে পারে নাই। বেদুইন চিন্তা করলো, সালমান তো এদেশের মানুষ নয়, এত সম্মান কেন তাকে দেয়া হচ্ছে? তাকে বলল, সালমান ইবনু মান আনতা, তুমি কার ছেলে? তোমার বাবার নাম কি? তো সালমান বুঝতে পেরেছিলেন এই প্রশ্নের কারণটা কি। সালমান তো এভাবে বলতে পারতেন যে আমি হলাম ইবনুল ফোর্স, আনা ইবনুল ফোর্স, আমি হলাম পারস্যের সন্তান। কারণ পারস্য তখন পরাশক্তি ছিল,
ওই পরাশক্তির পরিচয়ে অহংকার করার সুযোগ তার ছিল। আজকে যেমন কি আমেরিকার হলে আমি আমেরিকা, ঠিক না, আমি ইউরোপে থাকি, আমেরিকা থাকি, একটু অহংকার বোধ করে। আর তখন পারস্যের পরিচয় দিতে, রোমকদের পরিচয় দিতে মানুষ গর্বিত বোধ করত। তিনি বলতে পারতেন, এই বেটা তুমি কি বলছো, আনা ইবনুল ফারস, আমি হলাম পারস্যের সন্তান। একথা বলেছিলেন না? একথা বলেন নাই। ওই পৌত্তলিক পরিচয়ে, ওই অসভ্য পরিচয়ে তিনি নিজেকে আনন্দিত গর্বিত বোধ করেন নাই, বরং তিনি বলেছিলেন অত্যন্ত বিনয়ের সাথে, আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের সন্তান। উনি আমার বাবার নাম ইসলাম, এই আদর্শিক বাবা, আমি ইসলামের সন্তান। সুবহানাল্লাহ, ইসলাম আমার পরিচয়, এর চেয়ে বড় কোনো পরিচয় আমার প্রয়োজন। ইসলামের পরিচয় নিয়ে জীবন ধারণ করতে পারলে আমরা আবার নেতৃত্ব ফিরে পাবো। ইসলামের পরিচয় শূন্য হয়ে যতই আপনি শিক্ষিত হন না কেন, যতই আপনি বিজ্ঞানী হওয়ার দাবি করুন না কেন, যতই আপনি শ্রেষ্ঠ হওয়ার দাবি করুন না কেন, আল্লাহর কসম আমরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? ইসলাম নিয়ে বাঁচতে হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে রাসূল বলছেন, হে ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরিনরা শোনো, খামসুন ইযা আদরাকতুম, 5টি অপরাধ আছে, এই 5টি অপরাধ যদি তোমরা করো, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, আমি দোয়া করছি, আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, এই অপরাধ যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। এই 5টি অপরাধ যদি করো, ভয়ানক শাস্তি তোমাদের উপরে আগত হবে, আসবে। 1 নম্বরই বলেছিলেন ওই অশ্লীলতার কথা। কোন কওমের মধ্যে যখন ফাহিশা ছেয়ে যায়, আল্লাহর গজব সেখানে আসতে থাকে, নাউজুবিল্লাহ। 2 নম্বর বললেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুউনা ওয়া জাওরিস সুলতান। যখন কোনো জাতি মিজান এবং মিকিয়ালের মধ্যে কারচুপি করে, দাড়ি পাল্লায় কারচুপি, ওজন কম দেয়, মানুষের হক নষ্ট করে, তখন আল্লাহ পাক তাদেরকে 3টা শাস্তি দান, দুর্ভিক্ষ দান, অভাব দান, জীবনযাত্রা অর্থাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে দেন, এবং জালেম শাসকদেরকে তাদের উপরে চাপিয়ে দেন। আছে নাকি না? কখন? যখন মানুষ ন্যায় বিচার করে। আচ্ছা বলুন, যে এই সমাজের সুদ যেখানে অর্থ ব্যবস্থার চাকা, সেখানে ন্যায় বিচারটা কোন জায়গা থেকে আসবে? সুদ মানে কি জানেন? সুদ মানে সুদখোরেরা গরিবদের, দরিদ্রদের দারিদ্র্য নিয়ে ব্যবসা করে। যারা ওই যে যারা শু পালিশ করে না, শু পালিশ করে, জুতা পালিশ করে না, তারা সবসময় তাকিয়ে থাকে জুতার দিকে, কার জুতায় কালি নেই, ঠিক না? আমাদের ডাক্তার তারা চিন্তা করে মানুষ সব অসুস্থ হয়ে গেলে ভালো, আমাদের ব্যবসা ভালো হবে, অনেক হতে পারে। মানে যারা যেই কাজ করে সেটাই তারা কামনা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, কি কথা বলছিলাম যেন? সুদখোররা চিন্তা করে গরিব মানুষ ধনী হয়ে গেলে আমাদের ব্যবসা চলবে না, তাই দরিদ্রই থাকুক, ওদের দারিদ্র নিয়ে আমরা ব্যবসা করব। নাউজুবিল্লাহ। দারিদ্র নিয়ে যারা ব্যবসা করে, মানুষের অভাব নিয়ে যারা ব্যবসা করে, তারা কি আসলে মানুষের ন্যায় বিচার করে? তারা তো পশু, নিজের স্বার্থ যারা কিছু বোঝে না। সুদখোরেরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে। আমার বন্ধুগণ, ন্যায় বিচার যেখানে থাকবে না, সেখানে আল্লাহর রহমত আসতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই তো পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। আল্লাহ বলেছেন নবীদেরকে আমি প্রমাণ দিয়ে পাঠিয়েছি, মিজান দিয়েছি, কিতাব দিয়েছি। মিজান মানে দাড়িপাল্লা, দাড়িপাল্লা মানে ন্যায় বিচার। লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে পৃথিবীর মানুষ ন্যায় বিচার করতে পারে। এই সমাজের দিকে তাকিয়ে দেখুন, কয়েকজন ভাই পাবেন, কয়েকটা পরিবার পাবেন যারা বোনদেরকে তাদের হক আদায় করে দিয়েছে করায় গণনায়। আমার মনে হয় খুব রেয়ার, পাওয়া যাবে কিনা সন্দেহ। কয়েকটা পরিবারে ভাইয়ে ভাইয়ে সুন্দর করে ন্যায় বিচার ভিত্তিক সম্পদ বন্টন করেছে। দেখা যাবে যে নামাজও পড়ছে আর ভাইয়ের হক নষ্ট করছে।
আছে নাকি নাই? আর এখন তো অবস্থা আরো খারাপ। ভাই তো দূরের কথা, সন্তান নিজের বাবাকে রাস্তায় ফেলে দেয়। কালকে এই সপ্তাহে দেখেছেন ঘটনা, যদিও ইন্ডিয়ার ঘটনা, বাবাকে ঘুষি দিয়ে এই ঘুষাতে মেরে ফেলেছে। সন্তান বাবাকে আঘাত করেছে, তার চেহারায় ঘুষি মারতে মারতে বাবাকে মেরেই ফেলেছে। এই সমাজ, এই রাষ্ট্র, এগুলো এখন এখানেও এদেশেও আছে নাকি নাই? বৃদ্ধাশ্রম নামে কোনো কালচার এদেশে কোনোদিন ছিল না। এখন দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই সাতকানিয়েও বৃদ্ধাশ্রম হয়ে যাবে, ঘরে ঘরে এলাকা এলাকা কি হয়ে যাবে, মিল্টন না লিটন সমাদদার তারা প্রস্তুত আছে, বৃদ্ধাশ্রম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো তারা করবে। কারণ কি? সন্তান বাবা মায়ের খবর নেয় না, বাবা মা সন্তানের তাহলে বাবা মা সন্তানের খবর না নেওয়া মানে কি? সন্তান বাবা মার খবর না নেওয়া মানে হলো সন্তান বাবা মাকে ন্যায় বিচার করছে। ন্যায় বিচার শুধু রাষ্ট্র আর প্রজাদের মধ্যে না, ন্যায় বিচার আপনার সমাজে আছে, আপনার পরিবারে করতে হবে, সবার সাথে। যেই শিক্ষকরা ছাত্রদেরকে ক্লাসে ঠিকভাবে শিক্ষা দান করে না, ধোঁকাবাজি করে কোচিং পড়াবে, প্রাইভেট পড়াবে, তারা কি ন্যায় বিচার করেছেন? যেই বাবা মা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, ইংরেজি শিখায়, নাচ গান শিখায়, শিল্পকলা শিখায়, চারুকলা শিখায়, কিন্তু সন্তান নামাজ পড়তে জানে না, ওই বাবা মার চেয়ে বড় জালেম কেউ নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা, ইন্নাল্লাহা সাইলুন, আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবেন, আম্মাস্তারা, কি কি দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, দায়িত্ব পালন করেছো কিনা। হাত্তা ইয়াসআলা রাজুলা ফি আহলি বাইতে, প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হবে তোমার পরিবারের খবর কি, পরিবারকে নামাজ পড়িয়েছে কিনা, দিন শিক্ষা দিয়েছিলে, সবাই রাজি আছে ইনশাআল্লাহ। প্রত্যেক পুরুষ পরিবারে দায়িত্বশীল হবে, এই পরিবার নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সত্য বলে কিনা, আমানতদার হয়েছে কিনা, তাকওয়া আছে কিনা, ঘরের মধ্যে অপকর্ম হচ্ছে কিনা, জিনা ব্যভিচার হচ্ছে কিনা, বেপরদা চলছে কিনা, এই ব্যাপারে খবর রাখতে হবে, নইলে আপনাকে গণ্য করা হবে জালেম হিসাবে। কি হিসাবে? জালেম হিসাবে। আর জুলুম হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতা, সবচেয়ে বড়। উমরের কাহিনীটা একটু স্মরণ করুন। যখন উমর খলিফা ছিলেন, মিশরের গভর্নর ছিলেন কে? আমর ইবনুল আস। তার একটা ছেলে ছিল, একটু বেখাপ্পা, একটু কি বলা যায়, সব ছেলে তো ভালো হয় না, কিছু এদিক সেদিক হয়ে যায় না। ওই যুবক ছেলে মিশরের এক কিপ্তি, কিপ্তিটা হচ্ছে ফেরাউনের জাত, এক কিপ্তি যুবককে অন্যায়ভাবে আঘাত করেছিল, মেরেছিল অন্যায়ভাবে, ক্ষমতার দাপট দেখিয়েছিল, কারণ তার বাবা হচ্ছেন গভর্নর, এরকম আছে না। তখন ওই কিপ্তি যুবকটাকে বলেছিল, আমাকে মেরো না, আমাকে অন্যায়ভাবে আঘাত করো না, আমি কিন্তু তোমার নামে খলিফার কাছে নালিশ করব। তখন সেই যুবক অহংকার করে বলেছিল, যাও নালিশ করো, কিচ্ছু হবে না, কারণ আনা ইবনুল আকরামিন, আমি হলাম বেটা ভালো মানুষের সন্তান, আমার বাবা হলেন গভর্নর, আমার বিরুদ্ধে নালিশ করে কি হবে, তোমার অহংকার দেখিয়েছিল। হজের মৌসুমে উমর যখন মক্কায় হজ করতে গিয়েছিলেন, ওই যুবক মক্কায় গেল, ইহুদি কিপ্তি যুবক, উমরের কাছে সব ঘটনা খুলে বলল। ওই সময় উমরের সাথে গভর্নররাও ছিলেন, মিশরের গভর্নর ছিলেন, তার ওই ছেলেটিও সাথে ছিল। উমর যখন তার দাবির সত্যতা বুঝতে পারলেন, কিপ্তি যুবকের দাবি সত্য বলে অনুধাবন করলেন, উমরের হাতে একটা দোররা ছিল, আসা অর্থাৎ চাবুক ছিল, ওই চাবুকটি তিনি ইহুদি কিপ্তির হাতে তুলে দিলেন, বললেন, এই ভালো মানুষের সন্তানকে আঘাত করো, সে যেভাবে তোমাকে আঘাত করেছিল, তোমাকে যেভাবে আঘাত করেছিল তুমি ঠিক সেভাবে আঘাত করো।
এখানেই কিন্তু কাহিনী শেষ নয়, এর পরের কথাটা হলো মারাত্মক কথা। ওমর তখন সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, তার শাসকদেরকে, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। কি ব্যাপার, তোমরা কখন থেকে জনগণকে দাস বানিয়েছ, অথচ তাদের মায়েরা তাদেরকে জন্ম দিয়েছিল স্বাধীন হিসাবে। তোমরা সেই স্বাধীন মানুষদের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছ, কেড়ে নিয়েছ, আর স্বাধীন মানুষগুলোকে দাস বানিয়েছ, দাসত্বের শিকল তাদের পায়ে পরিয়ে দিয়েছ। তার মানিটা কি? তার মানি হলো তোমরা ন্যায় বিচার করো নাই। ন্যায় বিচার না করার কারণে জনগণকে তোমরা তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে তাদেরকে দাসত্বের শিকল পরিয়ে দিয়েছ। তাহলে বোঝা গেল স্বাধীনতা মানি শুধু একটা পতাকা নয়, স্বাধীনতা মানে শুধু একটা ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে কিছু কবিতা নয়, স্বাধীনতা মানে কিছু আনন্দ উৎসব নয়, স্বাধীনতা মানে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার। প্রত্যেকের অধিকার সেখানে নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার বলা হয় যার যতটুকু প্রাপ্তি তাকে ততটুকু দেয়া, যেই জিনিসটা যেখানে রাখা উচিত সেখানে রাখা। যেমন এই টুপিটার জায়গা হলো মাথা, মাথায় পড়াটা হলো ন্যায় বিচার করা। এখন মাথায় না পড়ে পায়ে পড়লে কি হবে? এটা জুলুম হবে। কি হবে? জোহর নামাজ জোহরের সময় পড়াটা ন্যায় বিচার, আসরের সময় পড়াটা এটা হলো জুলুম, কারণ সেখানে অপাত্রে রাখা হয়েছে। ইবাদত আল্লাহর সামনে না করে মূর্তির সামনে করা জুলুম। এটা মূর্তির প্রাপ্তি নয়, এটা কার প্রাপ্তি? কার প্রাপ্তি? আল্লাহর প্রাপ্তি। কথা বুঝতে পেরেছি? অতএব যার যতটুকু হক তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। প্রতিবেশীকে তার হক দিতে হবে, বাবাকে বাবার হক দিতে হবে, মাকে মায়ের হক, স্ত্রীকে স্ত্রীর হক, সন্তানকে সন্তানের হক। এভাবে প্রত্যেককে যদি প্রাপ্তি দিয়ে দেওয়া যায়, আপনি আল্লাহর কাছে কিয়ামতের দিন ছায়া পাবেন। কারণ ন্যায় বিচার করলে ছায়া দিবেন কে? কে? রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আমি আকাশকে ঊর্ধ্বে তুলে ধরেছি আর জমিনে আমি মিজান প্রতিষ্ঠা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহ ইউমসিকুস সামাআ। তাহলে বুঝা গেল এই পৃথিবী দাঁড়িয়ে রয়েছে কিসের উপরে? ন্যায় বিচারের উপরে। যারা ব্যবসা করছেন দাড়ি পাল্লায় কম দেওয়া যাবে না। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা। আর যখন মানুষ যাকাত দেবে না, আকাশ থেকে বৃষ্টির পানি আর আসবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যদি পশু পাখি না থাকতো, চতুষ্পাদ পানি না থাকতো, আল্লাহ এক ফোঁটা পানিও জমিনে পাঠাতেন না। যেখানে যাকাত দেওয়া হয়, আমার মনে হয় বৃষ্টি আসছে না, আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ একটু সব কষ্ট করে বসে ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লা সাল্লাত আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। মানুষ যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছিল সেই ওয়াদা লঙ্ঘন করে, মানে কথা দিয়ে কথা রাখে না, তখন রব্বুল আলামিন শত্রুদেরকে চাপিয়ে দেন, কাফির মুশরিকদেরকে চাপিয়ে দেন মুসলমানদের উপরে। 5 নাম্বার হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জা'আলা বা'সাহুম বাইনাহুম। যদি তোমরা আল্লাহর কিতাব দিয়ে শাসন না করো, এই কিতাবের বিধান মেনে না নাও, তাহলে আল্লাহ তোমাদের মধ্যেই পরস্পরকে পরস্পরের শত্রু বানিয়ে দেবেন। আছে নাকি? একটা ছোট্ট দেশ বাংলাদেশ, দেখেছে এই ছোট্ট দেশের মধ্যে কত দল, কত উপদল, দলে দলে এখন আমরা বিভক্ত হয়ে একেবারে খণ্ডিত বিখণ্ডিত হয়ে আমাদের অস্তিত্বকে এখন টুকরো টুকরো করে দিয়েছি।
এটা হলো ফিরআউনের আদর্শ। কার আদর্শ? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন ফিরআউনের কাজ ছিল কি? ফিরআউন তার জাতিকে বহু দলে বিভক্ত করে রেখেছিল এবং তাদেরকে দুর্বল করে দিয়ে নিজের ইচ্ছে মতো মানুষকে হত্যা করত, বাচ্চাদেরকে হত্যা করত, মেয়েগুলোকে জীবিত রাখত। ফিরআউন ছিল জালেম। অতএব জুলুম করলে আল্লাহ পাক আমাদের মধ্যেই আল্লাহর কিতাব না মানলে আমাদেরকে আমাদের শত্রু বানিয়ে দিবেন। তখন আর বাহিরের শত্রুর কোনো দরকার কি বলেন আছে? শত্রু দরকার নাই। আমার বন্ধুগণ, সম্প্রতি ফরিদপুরে 2 জন মুসলমানকে হিন্দুরা পিটিয়ে মেরেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা ধৈর্য ধারণ করেছে। ঠিক না বে ঠিক? কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করতাম, ওই রাতেই সমস্ত বন্ধে আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিতে পারতাম। আমরা জ্বালিয়ে দিয়েছি, আমরা প্রমাণ করেছি আমরা মুসলমান, আমরা অন্যের অধিকারে বিশ্বাস করি। তবে যারা আমাদের ভাইকে পিটিয়ে মেরেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আজকে হোক আর কাল হোক তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ তারা জাতির দুশ্মন, তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। 90% মুসলমানের দেশে কত বড় সাহস! আমাদের গায়ে তারা হাত তুলেছে, এই সাহস কে দিয়েছে তাদের? অতএব আমরা হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ না করলে তোমাদেরকে আমরা মনে করবো তোমরা দেশে শান্তি চাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আইয়ুবী মিডিয়া